ইরানের ভয়ে ভূমধ্যসাগর থেকে ৩টি যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ড্রোন দিয়ে নজরদারি করছে তেহরান। যে কোনো সময় যুক্তরাষ্ট্রের রণতরীতে করতে পারে হামলা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ হলে ইরানের পাশে সব সময় থাকবে চীন বলে সরাসরি জানিয়ে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে রাশিয়া ইতিমধ্যে ইরানকে দিয়েছে অত্যাধুনিক ১২টি সু-57 যুদ্ধবিমান, যা দেখে ক্ষুব্ধ হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বৈরী সম্পর্ক আবারও সংঘাতের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান ভূমধ্যসাগর ও পারস্য উপসাগর এলাকায় মার্কিন নৌবাহিনীর গতিবিধির ওপর ড্রোন ও নজরদারি প্রযুক্তির মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে। এরই প্রেক্ষাপটে সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগর থেকে ৩টি যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধু সামরিক কৌশলগত পরিবর্তন নয়, বরং ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে একটি নতুন অধ্যায়ের ইঙ্গিত বহন করছে। তেহরানের পক্ষ থেকে সরাসরি যুদ্ধ ঘোষণা না এলেও তাদের ড্রোন নজরদারি ও নৌপথে তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান সাম্প্রতিক বছরগুলিতে নিজেদের ড্রোন প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করেছে। আকাশপথে নজরদারি, রাডার এড়িয়ে চলার সক্ষমতা এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার ক্ষমতা সব মিলিয়ে ইরানি ড্রোন এখন মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক উপাদান হিসেবে বিবেচিত। বিশেষজ্ঞদের ধারণা, ইরান ভূমধ্যসাগরে অবস্থানরত মার্কিন রণতরী ও সামরিক স্থাপনাগুলোর গতিবিধি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করছে। এছাড়া পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় ইরানের নৌবাহিনীর তৎপরতাও বেড়েছে। এই অঞ্চল দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহন হয়, ফলে এখানকার যে কোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে। ইতোমধ্যেই কিছু আন্তর্জাতিক জ্বালানি বাজার বিশ্লেষক সতর্ক করেছেন যে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত বাড়লে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। ভূমধ্যসাগর থেকে ৩টি যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশলের অংশ। মার্কিন সামরিক কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি রুটিন রিডিপ্লয়মেন্ট হিসেবে উল্লেখ করলেও কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মতে এটি স্পষ্টতই সম্ভাব্য ঝুঁকি কমানোর পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দীর্ঘদিন ধরেই ইরানের সামরিক সক্ষমতা নিয়ে সতর্ক। তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে প্রভাব বিস্তার সব মিলিয়ে ওয়াশিংটনের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র একদিকে যেমন যুদ্ধজাহাজ সরিয়ে নিচ্ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার নেটওয়ার্ক এবং গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানা গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের এই উত্তেজনা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। ইরানের মিত্র দেশগুলি যেমন সিরিয়া, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলি, বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি রাষ্ট্র, ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করেছে। এখানে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের সঙ্গে সরাসরি জড়িয়ে আছে তেহরান এবং ওয়াশিংটন ডিসি দুই রাজধানীর কূটনৈতিক সিদ্ধান্ত। একই সঙ্গে উত্তেজনার ছায়া পড়ছে ভূমধ্যসাগর ও পারস্য উপসাগর অঞ্চলে। প্রশ্ন উঠছে, ইরান কি সত্যি যে কোনো সময় মার্কিন রণতরীতে হামলা চালাতে পারে? সামরিক বিশ্লেষকদের মতে সরাসরি যুদ্ধ ইরানের জন্য ঝুঁকিপূর্ণ হলেও প্রক্সি ওয়ার বা পরোক্ষ হামলার পথ বেছে নেওয়া তাদের জন্য বেশি সুবিধাজনক হতে পারে। ইরান অতীতেও সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে না গিয়ে আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলির মাধ্যমে চাপ সৃষ্টি করেছে। তবে সাম্প্রতিক ড্রোন নজরদারি ও সামরিক প্রস্তুতির খবর ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি যে কোনো সময় খারাপের দিকে মোড় নিতে পারে। একটি ছোট সংঘর্ষ বা ভুল গোছাবুঝিও বড় আকারের সামরিক সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক রাজনীতিতেও পড়বে। রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়ন সহ বড় শক্তিগুলো ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চলছে, তবে এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। জাতিসংঘ উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে যে কোনো ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তেলের বাজার অস্থির হতে পারে, আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন ঘটতে পারে এবং শরণার্থী সংকট সৃষ্টি হবার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ভূমধ্যসাগর থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ প্রত্যাহার এবং ইরানের ড্রোন নজরদারি দুই ঘটনাই প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। যদিও এখনও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়নি, তবে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় কূটনৈতিক উদ্যোগ ছাড়া এই সংকটের শান্তিপূর্ণ সমাধান কঠিন হয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, তখন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে চীনের অবস্থান। সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা বেড়েছে। এই প্রেক্ষাপটে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রকাশ্যে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাঁধলে ইরানের পাশে থাকবে চীন। তার এই বক্তব্য বৈশ্বিক কূটনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে এটি শুধু কূটনৈতিক সমর্থনের ঘোষণা নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় চীনের কৌশলগত অবস্থানের একটি স্পষ্ট বার্তা। দীর্ঘদিন ধরেই চীন মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে এবং ইরান সেই কৌশলের গুরুত্বপূর্ণ অংশীদার। চীন ও ইরানের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গত এক দশকে উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে। জ্বালানি খাতে সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তির মাধ্যমে দুই দেশ একে অপরের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে যখন ইরান আন্তর্জাতিক বাজারে একঘরে হয়ে পড়ে, তখন চীন তাদের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে সামনে আসে। এই সম্পর্কের পেছনে শুধু অর্থনীতি নয়, ভূ-রাজনীতিও বড় ভূমিকা রাখছে। চীন যুক্তরাষ্ট্রের একক প্রভাব কমাতে চায় এবং বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার পক্ষে অবস্থান নিচ্ছে। সেই কৌশলের অংশ হিসেবেই ইরানকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হিসেবে দেখছে বেইজিং। শি জিনপিংয়ের বক্তব্যকে অনেকেই যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন। আন্তর্জাতিক রাজনীতিতে এটি একটি শক্ত অবস্থার নির্দেশ করে। যদিও চীন সাধারণত সরাসরি যুদ্ধে জড়াতে চায় না, তবে কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার মাধ্যমে মিত্র দেশকে সমর্থন দেওয়ার নীতি তারা দীর্ঘদিন ধরেই অনুসরণ করছে। এই প্রেক্ষাপটে ইরান, চীন ও যুক্তরাষ্ট্র এই তিন দেশের সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাতে চীনের এমন স্পষ্ট অবস্থান ভবিষ্যতে আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। প্রশ্ন হল, যুদ্ধ শুরু হলে চীন কতটা সরাসরি ইরানের পাশে দাঁড়াবে? বিশ্লেষকদের মতে চীন সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর চেয়ে কূটনৈতিক ও অর্থনৈতিক সহায়তাকেই বেশি গুরুত্ব দেবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ব্যবহার, অস্ত্র ও প্রযুক্তিগত সহযোগিতা অথবা ইরানের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা লঘু করার ক্ষেত্রে কূটনৈতিক ভূমিকা, এসব ক্ষেত্রেই চীনের ভূমিকা বেশি কার্যকর হতে পারে। এছাড়া চীন রাশিয়ার সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করে। ফলে ইরানকে ঘিরে যদি বড় ধরনের সংঘাত তৈরি হয়, তাহলে একটি নতুন শক্ত জোটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এতে করে বিশ্ব রাজনীতি আরও মেরুকরণে চলে যেতে পারে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ হলে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্ট বার্তা দিয়েছেন যে বেইজিং আর নীরব দর্শকের ভূমিকায় থাকতে চায় না। এই অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে আরও জটিল করে তুলতে পারে এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। সামনে কূটনৈতিক প্রচেষ্টাই নির্ধারণ করবে পরিস্থিতি সংঘাতের দিকে যাবে নাকি সমঝোতার পথে এগোবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে খবর। ইরান নাকি রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক 12টি সু-57 যুদ্ধবিমান পেয়েছে। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি, আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এ ধরনের সামরিক লেনদেনের গুঞ্জনই আঞ্চলিক শক্তির ভারসাম্য নড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই বিভিন্ন রাজনৈতিক সূত্রে আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে যদি সত্যিই এই লেনদেন হয়ে থাকে, তাহলে এটি হবে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সামরিক সক্ষমতার বড় ধরনের পরিবর্তন। পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার হিসেবে সু-57 আধুনিক রাডার এড়িয়ে চলতে পারে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এবং নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধে কার্যকর। ইরানের হাতে এ ধরনের বিমান গেলে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ হবে।
সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া এবং ইরানের মধ্যে সামরিক ও কৌশলগত সম্পর্ক গভীর হয়েছে। অস্ত্র কেনাবেচা, প্রযুক্তিগত সহযোগিতা এবং যৌথ মহড়া সব মিলিয়ে দুই দেশ পশ্চিমা প্রভাব মোকাবিলায় একে অপরের কাছাকাছি এসেছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা দেশগুলো সাধারণত নিজেদের নিরাপত্তা জোরদারে বিকল্প জোট খোঁজে। এই বাস্তবতায় মস্কো-তেহরান সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সু-57-এর মতো উন্নত বিমান সরবরাহ হলে আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা ত্বরান্বিত হবে। এতে প্রতিবেশী দেশগুলো নিজেদের বিমান প্রতিরক্ষা ও যুদ্ধবিমান আধুনিকায়নে নতুন বিনিয়োগে যাবে, যা সামগ্রিকভাবে উত্তেজনা বাড়াবে। ডোনাল্ড ট্রাম্পের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের কৌশলগত উদ্বেগ। ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে চায়। ইরানের হাতে আধুনিক স্টেলথ ফাইটার গেলে আকাশসীমায় মার্কিন ও মিত্র বাহিনীর কার্যক্রম আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। ট্রাম্পপন্থী বিশ্লেষকরা বলছেন, এ ধরনের লেনদেন যুক্তরাষ্ট্রের ওপর কূটনৈতিক চাপ বাড়াবে এবং নতুন নিষেধাজ্ঞা কিংবা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের পথে ঠেলে দিতে পারে। অন্যদিকে বর্তমান মার্কিন নীতি নির্ধারকদের মধ্যে মতভেদও দেখা যাচ্ছে। কেউ কেউ কূটনৈতিকভাবে চাপ বাড়ানোর পক্ষে, আবার কেউ কেউ সরাসরি সামরিক উপস্থিতি জোরদারের পরামর্শ দিচ্ছেন। এতে বোঝা যাচ্ছে, খবরটি সত্য হোক বা গুজব, এর প্রভাব ইতোমধ্যেই কৌশলগত আলোচনায় ঢুকে পড়েছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই খবর কতটা নিশ্চিত? সামরিক লেনদেনের ক্ষেত্রে প্রায়ই তথ্য গোপন থাকে বা কৌশলগত বিভ্রান্তি তৈরির জন্য গুঞ্জন ছড়ানো হয়। কিছু বিশ্লেষকের মতে এটি হতে পারে কূটনৈতিক বার্তা, যার মাধ্যমে ইরান ও রাশিয়া দেখাতে চাচ্ছে যে তারা পশ্চিমা চাপের মুখে একে অপরের পাশে দাঁড়াতে প্রস্তুত। ইরানকে 12টি সু-57 যুদ্ধবিমান দেওয়ার খবর সত্য হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ বদলে যেতে পারে। এতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোটের উদ্বেগ বাড়বে এবং অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হবে। আর যদি এটি কৌশলগত গুঞ্জন হয়, তবুও সেটি বৈশ্বিক রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। সামনে কূটনৈতিক প্রতিক্রিয়া এবং সামরিক প্রস্তুতির দিকেই নজর থাকবে সবার।